এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাকশন গৌতমিস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে অষ্টমী, তো তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে শুভ মহা অষ্টমী। আশা করছি তোমাদের পুজো ভালোই কাটছে, তো আমারও কিন্তু ভালোই কাটছে। যাই হোক, আজকে অষ্টমী সকালবেলা আমি অঞ্জলি দিয়েছি, তখন আর কি অত তাড়াহুড়োর মধ্যে ব্লগ করা হয়নি, মানে স্টার্ট করতেই পারিনি। তো এখন দুপুর এই যে এই শাড়িটা পরে, মানে যে মাসলিন অর্গানজা মাসলিনটা আমি নিয়েছি, সেই মাসলিনটা পরেই আমি অঞ্জলি দিয়েছি। তো এটা পরেই এখন বেরোবো, যাব হচ্ছে বাগজিবাড়ি। বাগজিবাড়ি কিন্তু আমাদের এখানকার খুবই ঐতিহ্যশালী একটা পুরনো জায়গা, কি সেখানেই যাব। সেখানে বহু বছর ধরে মায়ের আর কি পুজো করা হয়, তো ওখানেই যাব, একটু মায়ের দর্শন করব। তো এখন ঝটপট করে রেডি হয়ে নিই, একদম রেডি হয়ে আবারও ব্লগ করছি। তো এই যে আমার বড় রেডি হয়ে গিয়েছে, তো আমরা দুজন এক্ষুনি বেরোবো। তো আকাশেও বেশ মেঘ করেছে, কি যে হবে বুঝতে পারছি না। বৃষ্টিতে যদি ধরে আমাদের কি হবে, ভিজতে হবে, কিছু করার নাই। বৃষ্টি হবে বলছিল খবরে, তো মনে হচ্ছে আজ থেকেই শুরু হয়ে গেল। আজকে অষ্টমীর দিন, তো মনে হচ্ছে আজ থেকেই স্টার্ট। আর যদি নিম্নচাপ হয় তাহলে তো পুরো ব্যাস পুজোটাই মাটি। মানে আজকে অষ্টমী, নবমী, দশমী, আর হয়তো সেভাবে ঘুরতে ফিরতে পারবো। সেজন্য আমরা এক্ষুনি বেরোচ্ছি, এক্ষুনি গিয়ে একটু ঘুরে আসবো। আমরা আজকে কোথায় যাচ্ছি একটু বলো। তো এখন যাচ্ছি, প্রথম যাব বাগজিবাড়ি দিয়ে। যদি মানে মেঘের অবস্থা যদি ঠিক থাকে তাহলে দিয়ে একটু ঘুরবো, আর যদি দেখি এরকমই তাহলে আর রিস্ক নিয়ে দূরে কোথাও যাবো না, রিটার্ন চলে আসবো। হ্যাঁ, তো আমরা এখন বাগজিবাড়ি যাচ্ছি, তো চলো বেরোনো যাক। তো এই যে বেরিয়ে পড়েছি, আর এই যে আমার বর। কি গো, আকাশে কিন্তু মেঘ করেছে, তার মধ্যেও বেরোলাম। মানে বৃষ্টি হবে তো কি হচ্ছে, তাই বলে কি ঠাকুর দেখবো না? তো চলো যাওয়া যাক। তো আমরা বাগজিবাড়িতে চলে এসেছি, আর এসে দেখছি তো এখানেও বেশ অনেক মানুষজন আছে, সবাই ঠাকুর দেখতে এসেছে। তো এখন অক্ষয় গিয়েছে বাইকটা পার্কিং করতে, তো বাইকটাও পার্ক করে আসুক, তারপর আমরা যাব ঠাকুর দেখতে, আর তোমাদেরকেও দেখাবো। রবীন্দ্র সমসাময়িক যুগের কবি যতীন্দ্রমোহন বাগজির এই হচ্ছে জন্মভিটে, যেটাকে আমরা বাগজিবাড়ি বলে থাকি। তো দেখো, বহু বছরের পুরনো হওয়ায় কীরকম অর্ধেক ভেঙে ভেঙে পড়েছে। দীর্ঘকাল ধরে এখানে পুজো হয়ে আসছে। তো দেখো কীরকম ভিড়, আর ভেতরে এসে দেখি তো অনেকটাই ভিড়। সত্যি কথা, অষ্টমীর দিন বলে কথা, এরকম ভিড় তো মানে আশা করাই যায়। তো এই ভেতরটাতেই পুজো হয়েছে, যেমনটা তোমরা দেখছো। বাগজিবাড়ি আসা মানেই শুধুই ছবি তোলা, আর এখানে সবাই ছবি তুলছে, মানে রীতিমতো বিশাল বিশাল পোজ দিয়ে দিয়ে ছবি তুলছে। তো আমাদের দুজনের একসাথে ছবি তুলে দেওয়ার মতো তো কেউই নেই। আমি একবার ওর তুলে দিচ্ছি, ও একবার আমার তুলে দিচ্ছে, এভাবেই হচ্ছে। তো এখন এইভাবেই সময় কাটাচ্ছি, আর সবাইকে দেখছি, সবাই আনন্দ করছে, আমরাও আনন্দ করছি। তো কিছুক্ষণ এখানেই টাইমটা কাটাবো, তাই তো? তো আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি। অনেক 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 ছবি তোলা হয়ে গেছে, বলো। অনেক ছবি তোলা হলো, বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, এই যে জামা দেখলে বুঝতে পারবে একটা বৃষ্টি পড়ছে। তো আর কোথাও যাবো না, সোজা বাড়ি। এখন ভেজার কোনো ইচ্ছা নাই না। তো যেটার জন্য এসেছিলাম, দু একটা ছবি তুলবো, তো সেটা যেহেতু হয়ে গিয়েছে, আর থেমে কোথাও লাভ নেই, এবার বাড়ি যাই। বাগজিবাড়ির থেকে বেরোতেই এই প্যান্ডেলটা চোখে পড়লো, তো একটু গিয়ে মায়ের দর্শন করে এলাম। ছোট্টর উপরে প্যান্ডেলটা খারাপ হয়নি, বেশ ভালোই লেগেছে। তো এই প্যান্ডেলের ভেতরটা এইরকম, আর এই হচ্ছে মায়ের দর্শন আমরাও করলাম, আর তোমরাও করে নাও। তো সিম্পলের মধ্যে কিন্তু মায়ের মুখটা খুবই মিষ্টি। তো
রাস্তার মধ্যে আমরা দাঁড়িয়েছি, তো আমি আখের রস খাবো বললাম, ওই জন্য এই যে এখানটা থেকে আখের রস নেবো, একটু আখের রস খেতে ইচ্ছা করছে। তো আখের রস বানাচ্ছে, বানিয়ে দেবে, তখন খাবো। আখের রস খাচ্ছি। খাও। টেস্টি। তো আমরা বিকেলে ঘুরে ফিরে বাড়ি চলে এসেছিলাম, চলে এসে একটু রেস্ট করে নিয়েছি, একটু চাটা খেয়ে নিয়েছি। তো এখন আবারও রেডি হচ্ছি। তো এটা আমার রাত্রিবেলায় পরার শাড়ি, তো দেখতেই পাচ্ছ এখনো মানে হাফ রেডি হয়েছি আর হাফ রেডি হব। তারপর আমরা বেরোবো একটু আমাদের যে লোকাল জায়গা করিমপুরের মধ্যে বেশ কিছু ভালো ভালো প্যান্ডেল হয়েছে, তো সেই সমস্ত ঠাকুরগুলো দেখার জন্য এখন বেরোচ্ছি, তাই তো? হ্যাঁ, তো ঝটপট এখন রেডি হয়ে তারপর বেরোই। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। তো এই যে আমি এইদিকে ফুল রেডি হয়ে গিয়েছি, দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি পরে চুল টুল বেঁধে নিয়েছি। তো এই হচ্ছে আজকের মানে ফাইনাল লুক, এইভাবেই যাব ঠাকুর দেখতে। আর এই শাড়িটা পরেছি, একবার আমি ব্যাক ক্যামেরায় ভালো করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার বর এইদিকে রেডি হচ্ছে, এই যে ও রেডি। তুমি? হ্যাঁ রেডি। তো চলো যাওয়া যাক, চলো বেরোনো যাক। পিহু কোথায় যাচ্ছ? দিদু নে বলো ঠাকুর দেখতে। তো পিহু রেডি হয়ে গিয়েছে, ঠাকুর দেখতে যাচ্ছে। তো এই যে মামনিও রেডি হয়ে গিয়েছে, ওদিকে দিদিভাই রেডি হয়ে গেছে। এই যে পিহু, এখন আমরা সবাই মিলে যাচ্ছি ঠাকুর দেখতে। এখন করো, হাই করো। তো চলো, তো আমরা এখন হেঁটে হেঁটে ঠাকুর দেখবো, আর হেঁটে হেঁটে ঠাকুর দেখার মজাই কিন্তু আলাদা। আমার মাসি শাশুড়ির ছেলেও এসেছে করিমপুরে ঠাকুর দেখার জন্য। তো আমরা ফার্স্ট প্যান্ডেল চলে এসেছি, এটা হচ্ছে করিমপুর পুরনো বাস স্ট্যান্ডের কাছে। তো মাকে আমরাও দর্শন করছি আর তোমাদেরকেও। তো এবার আমরা চলে এসেছি আনন্দপল্লী ঠাকুরটা দেখতে। তো এখানে বিশাল বড় একটা লাইটিংয়ের গেট রয়েছে, চলো তোমাদেরকে দেখাই। এখানে একটা থিমের পুজো হয়েছিল, মেন্টাল হসপিটাল, যেমনটা তোমরা দেখছো। তো একটা বড় লাইন ছিল, তো লাইনে দাঁড়িয়ে থাকার ধৈর্য নেই বলে অক্ষয় ভিআইপি পাস নিয়ে নিয়েছে। এখন আমরা ভেতরে ঢুকবো। তো আমরা এখন পাগলা গারদে ঢুকছি। তো পাগলা গারদে আমাদের ভীষণ এনজয় হলো, বলো। তো চলে এসেছি আমরা লক্ষ্মীপাড়ার ভেতরে এই প্যান্ডেলটা দেখতে। এই যে এখন ভেতরে যাচ্ছি, তো এখন ভেতরে যাচ্ছি। তো এই হচ্ছে মাতৃ প্রতিমা। তো এই প্যান্ডেলটা দেখা কমপ্লিট করে আমরা ওখানেই মানে লক্ষ্মীপাড়ারই আরও একটা প্যান্ডেলে যাই। তো এই প্যান্ডেলটা কিন্তু ভীষণই ইউনিক হয়েছে। ইউনিক এই কারণেই, কারণ প্যান্ডেলটা দেখছিলাম যে বেত দিয়েই তৈরি হয়েছে, আর ভেতরটা ঠিক এই রকম। আর এই হচ্ছে মাতৃ প্রতিমা। তো
আমরা লক্ষ্মীপাড়ার দুটো পরপর প্যান্ডেল দেখে নিলাম, ভীষণই ভালো হয়েছে যেমনটা তোমরা দেখলে। এখন আমরা যাচ্ছি সামনের দিকে, আরও একটা প্যান্ডেল রয়েছে, তো সেখানে যাই, সেখানকার প্যান্ডেলটা দেখি, ঠাকুরটা দেখি আর তোমাদেরকেও দেখাবো। তো আমরা ফুচকা খাবো বলে এখন ফুচকা স্টলে এসেছি। ফুচকা না খেলে ঠিক এনার্জি পাচ্ছি না। তো ঘুরে ঘুরে ঠাকুর দেখে খুবই টায়ার্ড হয়ে গিয়েছি, তাই জন্য অক্ষয় গিয়েছে ওই যে পেছনে দেখতেই পাচ্ছ আইসক্রিম নিতে। এখন একটু আইসক্রিম খাবো, একটু ঠান্ডা হবো, মানে প্রচণ্ড গরম লেগে গেছে। আই থিঙ্ক তোমরা মুখের অবস্থা দেখলে বুঝতেই পারবে। তো আইসক্রিম নিয়ে আসুক, তারপর খাই। আইসক্রিমটা খেয়েই অবশ্য আমরা বাড়ির দিকে চলে যাবো। আজকে আর পাচ্ছি না, যেহেতু হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, পা আর দিচ্ছে না। তো যাই হোক, আগে আইসক্রিমটা খাই। আমাদের